Hey guys, welcome back to my channel and সবাইকে বেসিক কুকিং ক্লাস 1 এ স্বাগত। তো আজকে থেকে আমি শুরু করছি বেসিক কুকিং ক্লাস আর আজকের ক্লাসটি হলো ফার্স্ট ক্লাস। তো আমরা কোনো কিছু শেখার আগে তার বেসিকটা জানার চেষ্টা করি বা তার বেসিকটা জানাটা অবশ্যই দরকার। তো সেজন্য আজকে আমরা কোনো রান্না শিখবো না, আজকে আমরা কুকিং এর একটু বেসিকটা জানার চেষ্টা করব। তো এতদিন আমি জাস্ট এমনি রেসিপিস শেয়ার করতাম, তারপর এমনি মাঝে মাঝে ব্লগ করতাম। তো আমি স্ট্যাটাসে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমি দিয়েছিলাম যে আমি একটা কুকিং ক্লাস স্টার্ট করতে চাইছি, তো আমি কি করব। তো তোমরা অনেকে সাপোর্ট করেছো আমাকে, অনেকে রিপ্লাই করেছো যে হ্যাঁ অবশ্যই করো, করলে খুব ভালো হয়। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যে আমার স্ট্যাটাসে রিপ্লাই করার জন্য অ্যান্ড আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো সেজন্য আমি আজকে কুকিং ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। সো আজকে আমাদের ক্লাসটি হলো বেসিক কুকিং ক্লাস। তো যেহেতু এই বেসিক কুকিং ক্লাস, এর মধ্যে কুকিং ওয়ার্ডটা মেইন ইম্পর্টেন্ট, সেজন্য আমরা একটু কুক কথাটা নিয়ে একটু আলোচনা করি। কুক, COOK, কুক। তো কুক বলতে মেইনলি কি বোঝায়? কুক বলতে মেইনলি বোঝায় যে কিছু রান্না করা। এবার রান্না করা জিনিসটা কি? রান্না করা জিনিসটা হলো কোনো কিছু একটা জিনিসকে আমরা যদি সেটাকে খাওয়ার উপযোগী করে তুলতে চাই, মানে কোনো একটা জিনিসকে যদি আমরা খাওয়ার উপযোগী করে তুলতে চাই, তো সেটাকে আমরা ফার্স্টে হিট করতে হবে। রান্না করার জন্য হিটের প্রয়োজন। তো কোনো একটা শাকসবজিকে খাওয়ার জন্য তৈরি করতে হলে সেটাকে একটা পার্টিকুলার ওয়েতে হিট করতে হয়। আর আমরা সেই হিটটা অতক্ষণ ধরেই করতে থাকি যতক্ষণ না পর্যন্ত সবজিটা ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় বা আমাদের খাওয়ার মতো হয়ে যায়। যখন দেখি যে হ্যাঁ সবজিটা আমাদের খাওয়ার মতো হয়ে গেছে, তখন কিন্তু আমরা হিট দেওয়া বন্ধ করে দিই। মানে কুক কথাটার মেইন অর্থ হলো এটাই যে কোনো একটা জিনিসকে একটা পার্টিকুলার ওয়েতে হিট দিয়ে সেটাকে খাওয়ার উপযোগী করে তোলা। তাহলে আমরা কুক কথাটার অর্থ বুঝতে পারলাম। তাহলে যদি বলি হোয়াট ইজ কুক বা হোয়াট ইজ কুকিং, দেন আমরা বলতে পারি যে কোনো একটা কিছু জিনিসকে পার্টিকুলার ওয়েতে হিট দিয়ে সেটাকে আমরা যখন আমাদের খাওয়ার যোগ্য তৈরি করি, সেটাই হলো কুকিং। তো আমরা এতক্ষণ ধরে শুনলাম কুক কথাটার অর্থ। তো এবার আমরা যতবারই এই কুক বা কুকিং কথাটার মানে জানতে চাইছি, ততবারই কিন্তু এই হিটিং বা হিট কথাটা ইউজ হচ্ছে। তো তাহলে আমাদেরকে অবশ্যই এই হিট সম্পর্কে একটু জানা দরকার। তো আমাদের নেক্সট টপিক হলো হিটিং বা হিট অফ কুকিং। তো কোনো কিছু খাবার রান্না করার সময় অবশ্যই একটা পার্টিকুলার ওয়েতে হিট দেওয়া দরকার। এমন নয় যে খুব বেশি পরিমাণে হিট দিয়ে দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে বা খুব টেস্টি হবে, এরকম নয়। বা খুব কম পরিমাণে হিট দিলে রান্নাটা আর বেশি সুস্বাদু হবে, এমনটাও নয়। প্রত্যেকটা রান্নার জন্য হিটের প্রত্যেকটা আলাদাভাবে প্রয়োজন হয়। সো আমরা যে কোনো রান্না করার ক্ষেত্রে হিটকে আমরা একটা পার্টিকুলার ওয়েতে দেই। তো এই হিট যে জিনিসটা, আমরা যে কোনো রান্না করার সময় যে হিটটা আমরা প্রয়োগ করি, এই হিটটা কিন্তু 3 রকম ভাবে হয়, এই হিটিং প্রসেসটা আর কি। সো মোট কথা, কোনো কিছু রান্না করতে গেলে টোটাল 3টা উপায়ে পুরো রান্নার প্রসেসটা কমপ্লিট হয়। তো সেটা অবশ্যই হিটিং এর সাথে রিলেটেড। তো সেই 3টা প্রসেস হয় কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। এবার এই 3টার মানে একটু বুঝিয়ে বলি। তোমরা হয়তো অনেকে ছোটবেলায় বিজ্ঞান বইতে পড়েছো পরিচলন, পরিবহন এবং বিকিরণ। তো এই কন্ডাকশন কথাটার অর্থ হলো পরিবহন, আর কনভেকশন মানে হলো পরিচলন এবং রেডিয়েশন মানে হলো বিকিরণ। তো এই 3টা প্রসেসের মাধ্যমে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়, আর এই 3টা প্রসেসই কিন্তু হিটের সাথে রিলেটেড। তো আমরা আজকে বেসিকটা জানলাম যে মেইন কুক কথাটার অর্থ কি, বা কুকিং বলতে মেইন কোন জিনিসটাকে বোঝায়। কুকিং বলতে মেইন এই জিনিসটাকে বোঝায় যে কোনো কিছু রান্না করার জন্য সেটাকে একটা পার্টিকুলার ওয়েতে হিট দিতে হয়। হিট দিয়ে দিয়ে সেটাকে আমাদের খাওয়ার মতো তৈরি করতে হয়, যেন আমরা সেটাকে খেতে পারি। দেন সেটাকে আমরা তারপর হিট দেওয়া বন্ধ করে দিই। তো সেটাই হলো কুকিং।
তো আজকে আমরা কুকিং সম্পর্কে জানলাম। এবার কুকিং এর সাথে যেটা সবথেকে বেশি রিলেটেড সেটা হলো হিট বা হিটিং, যেটা আমি বললাম। আর এই হিটিংটা 3 রকম ভাবে হয়ে থাকে, মানে টোটাল 3 রকম প্রসেসে কিন্তু হিট সাপ্লাই হয়। তো এই হিট সাপ্লাই এর যে 3টা পদ্ধতি, এটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। তো এই হিটিং সম্পর্কে জানার আগে আমাদের অবশ্যই এই ধারণাটা ক্লিয়ার থাকা দরকার। তোমরা মোটামুটি সকলেই জানো যে কুক কি জিনিস বা কুকিং কি জিনিস। তবু যারা নতুন রাঁধুনি বা নতুন রান্না করতে চাইছো, আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই একটু হলেও কাজে লাগবে। তোমাদের যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে কুকিং জিনিসটা কি, একটু বিশ্লেষণ করে বলো, দেন ডেফিনেশন হিসেবে এটাই দিতে হবে যে কোনো একটা খাবারকে পার্টিকুলার ওয়েতে যখন একটা হিট দিই, আমরা পার্টিকুলার ওয়েতে হিট দিয়ে সেটাকে আমাদের খাওয়ার মতো তৈরি করি, সেটাই হলো কুকিং। এবার এই হিটিং প্রসেসটা যে 3 রকম করে হয়, এটা তো অবশ্যই আমাদের জানতে হবে, যেহেতু আমরা কুকিং করছি। তো আমরা এই হিটিং প্রসেসটা নেক্সট ভিডিওতে দেখব, আজকে আর বেশি কিছু দেখব না। আর যেটা বলতে চাইছি, আমি কুকিং এর ক্লাস স্টার্ট করার আগে আজকে বেসিকটা এই কারণে বলছি যে রান্নাঘরে ঢোকার আগে অবশ্যই জানা দরকার রান্নাঘরে কি কি জিনিস আছে। রান্নাঘরে কি কি জিনিস আছে সেটা জানার আগে অবশ্যই এটা জানা দরকার যে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করতে যাচ্ছি রান্নাঘরে সেটা কি বা সেটা কি করে হয়। সেটা জানার পর তারপরে আমরা জানবো যে রান্নাঘরে কি কি জিনিস আছে এবং সেগুলোকে কি করে প্রয়োগ করতে হয় বা সেগুলোর ইউজগুলো আমরা জানবো। তো সবই ধীরে ধীরে জানবো নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওর অপেক্ষা করবে এবং নেক্সট ভিডিওগুলো আমার দেখবে, তাহলে আই থিঙ্ক তোমাদেরও বেসিকটা একটু জানা হবে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে হিটিং সম্পর্কে জানবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে ভিডিওটাকে। আর যারা নতুন নতুন রাঁধুনি বা তোমাদের যে ফ্রেন্ডসরা আছে যারা হয়তো রান্না করতে ভালোবাসে বা নতুন রান্না করতে শিখছে, তাদেরকে অবশ্যই কিন্তু আমার ভিডিওসগুলো শেয়ার করবে। আমি এখন থেকে ডেইলি বেসিক নলেজ নিয়ে ভিডিও আনবো বা বেসিক থেকে ধীরে ধীরে সামনে এগোবো রান্নার দিকে। সব কিছুই নলেজ একটু একটু করে দিব সব ভিডিওতে। তো অবশ্যই কিন্তু তোমাদের সবগুলো ভিডিও দেখতে হবে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, তাই আজকে অল্পতেই ক্লাসটা শেষ করলাম। সো দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওর সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, তাহলে নেক্সট ভিডিওগুলো সবার ফার্স্টে তোমরা দেখতে পারবে। আর অবশ্যই নেক্সট ভিডিওর ওয়েট করবে তোমরা। আর নিচে কমেন্ট করে অবশ্যই বলবে আজকে ক্লাসটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওর সাথে। বাই বাই।